রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে এই কার্যক্রম। এরই মধ্যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করতে আসছেন প্রার্থীরা। এখন পর্যন্ত রাকসু নির্বাচন ও সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়ন তুলেছেন ৪৬৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত দাখিল হয়েছে ৩০টি। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে ব্যস্ত প্রার্থীরা, চলছে প্রচারণা। রাকসু নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আবরার সাহের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অপু ওহাব। শুরুতেই যাচ্ছি আবরার সাহের কাছে। আবরার, রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাবেন। আজকে শেষ দিন এবং আজকে চাপটা অনেকটাই বেশি, কারণ প্রায় ৪৫০টিরও বেশি প্রার্থী যারা তারা আজকে মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিন একটি ডেস্ক থাকলেও আজকে এখানে ৪টি ডেস্ক করা হয়েছে। প্রথম টেবিলে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক এবং নির্বাহী সদস্য তারা জমা দিতে পারবেন। দ্বিতীয় টেবিলে সিনেটের যারা ছাত্র প্রতিনিধি তারা, এবং তৃতীয় টেবিলে ক্রীড়া ও খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়ক, মহিলা বিষয়ক, তথ্য গবেষণা, এবং ৪ নম্বর টেবিলে মিডিয়া প্রকাশনা, বিজ্ঞান প্রযুক্তি, বিতর্ক, সাহিত্য বিষয়ক, পরিবেশ ও সমাজ কল্যাণ। এই ফর্মগুলো যারা তুলেছেন তারা জমা দেবেন। আজকে সকাল ৯টা থেকে আসলে ফর্ম জমার সময়সীমা ছিল, কিন্তু আমরা দেখেছি 11:15টার পর থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেন এবং তারা ফর্ম জমা দিয়েছেন। এখন বিকেল ৫টা পর্যন্ত যেহেতু সময়সীমা, এই ৫টার মধ্যে যতখানি আশা করছেন নির্বাচন কমিশন, দুপুরের পর আসলে চাপটা অনেকটাই বেড়ে যাবে, কারণ দুপুরের মধ্যে অনেকে যারা প্যানেল গোছাচ্ছে তারা এই প্যানেলের সদস্যরা তালিকাভুক্ত হবার পরে এখানে এসে জমা দেবেন। ছাত্র দলের কথা আমরা শুনতে পেরেছি, দুপুর 12টার পর ছাত্রদল নেতাকর্মী যারা রয়েছেন তারা একটি প্যানেল ঘোষণা করবেন এবং তারপরে তারা এসে এখানে মনোনয়ন ফর্ম সেটি জমা দেবেন। সব মিলিয়ে আগামীকাল থেকে আসলে যাচাই বাছাই শুরু হবে, আর যাচাই বাছাই শেষ হয়ে পুরো চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 14 তারিখে, এবং তারপরেই মূলত শুরু হবে প্রচারণা, এবং 25 তারিখে নির্বাচনের যে তারিখ সেটি এখন পর্যন্ত ঠিক রয়েছে রাকসুতে। এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনে মনোনয়ন জমা শেষ দিনের খবর। শ্রেয়া, ধন্যবাদ আবরার আপনাকে। এবারে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপু ওহাবের কাছে। অপু, নির্বাচনী প্রচারণায় কেমন আমেজ দেখছেন? নির্বাচনী আমেজটা পাচ্ছেন কিনা? নির্বাচনী উৎসবে মেতেছে গোটা বিশ্ববিদ্যালয়। আমি রয়েছে এই মুহূর্তে নতুন কলাভবনের সামনে। এখানেও আমি যেটি দেখছি যে প্রবেশ মুখে এবং প্রবেশ থেকে বের হওয়ার সময় কিন্তু প্রতিটি প্রান্তে প্রার্থীদের যে সমর্থক রয়েছে, ভোটার রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, যারাই আসছেন প্রত্যেকের হাতে হাতে কিন্তু লিফলেট, প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনী যে পরিকল্পনা, আগামী 1 বছর কি করতে চায় পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করছেন। তারা তাদের প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করছেন, ভোট চাচ্ছেন। সব মানে আপনি জানেন যে প্রায় 700 একর এলাকা জুড়ে কিন্তু বিশ্ববিদ্যালয়, এর মধ্যে অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে কিন্তু প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রম চলে। এই প্রতিটি প্রান্তেই একই অবস্থা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে একটি নির্বাচনী উৎসব আমেজ বিরাজ করছে প্রার্থীদের মধ্যে, এর ভোটারদের মধ্যে, সবার মাঝেই। এর বাইরে কিন্তু আজকে ছাত্র সম্মিলিত শিবির সমর্থিত যে শিক্ষার্থী জোট রয়েছে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। আর গতকালকে আপনি জানেন যে একজন প্রার্থী, ভিপি প্রার্থী, তার মূলত প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো শেষ সময়ে এসে কিভাবে কেন প্রার্থিতা বাতিল করলো এটা নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে। আজকে সম্প্রীতির ঐক্যর যে প্যানেল, সেই প্যানেলের পক্ষে মূলত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়ার কথা রয়েছে। তারা কেন এই মাত্র ভোটের আর বাকি আছে 4 দিন, এই সময়ে এসে কেন প্রার্থিতা বাতিল করলো এবং সরকারি ছুটির দিনে তারা আলোচনা করতে পারেন, এটি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সাথে আলাপ করার জন্য যাবেন এবং তারা পরবর্তী সিদ্ধান্তের কথা আমাদেরকে জানাবেন। শ্রেয়া, সব মিলিয়ে একটি উৎসবের আমেজ বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ অপু আপনাকে। জাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।